ব্র্যান্ড মোদি, ব্র্যান্ড রাম, ব্র্যান্ড মোদি, ব্র্যান্ড রাম। লোকসভা নির্বাচনের আবহে এবার যেন মুখোশ খুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। কার? বিজেপির। নরেন্দ্র মোদি এবং রাম এই দুজনকেই ব্র্যান্ড হিসেবে ব্যবহার করছে বিজেপি। এমনই মন্তব্য করলেন জয়প্রকাশ মজুমদার, যিনি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিলেন। আর তিনি বললেন যে বিজেপির ব্র্যান্ড হচ্ছে নরেন্দ্র মোদি, তাকে দেখিয়ে ভোট আসবে। আবার অন্যদিকে মানুষ যে রামকে পুজো করে সেই রামকেই আবার ব্র্যান্ড হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে গত বিধানসভা নির্বাচনেও এবং এবছরের লোকসভা নির্বাচনেও রাম এবং নরেন্দ্র মোদি এই দুজনই যেন বিজেপির চোখে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এটা একটুখানি মজার ঘটনা আমার মনে হয়েছিল অন্তত, যে 2021-এর নির্বাচনের আগে বিজেপির অফিসে ইলেকশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হচ্ছে। তাদের যারা বড় বড় মাথা, শীর্ষ নেতৃত্ব এখানকার কিছু নেতাদের সঙ্গে বসে মিটিং করছেন। সেখানে বড় করে জানেন তো, সেই স্ক্রিনে দেখানো হচ্ছে ল্যাপটপ থেকে যে কীভাবে লড়াই হবে। সেখানে হঠাৎ দেখা হলো যে আমাদের স্ট্রেংথ, বিজেপি বলছে আমাদের শক্তি কি। প্রথমেই আসলো ব্র্যান্ড মোদি, মানে মোদিকে ব্র্যান্ডিং করব আমরা। সেকেন্ড আসলো ব্র্যান্ড রাম, মানে রামকে ব্র্যান্ডিং করব। রাম আমাদের কাছে, হিন্দুদের কাছে পুরুষোত্তম রাম, বিজেপির কাছে হচ্ছে এইটা ব্র্যান্ডিং অফ রাম, রামকে ব্র্যান্ডিং করব। এটা আমার মনে পড়লো আপনাদের কাছে আজকের এইসব দেখে, যে এরা রামকে ব্র্যান্ডিং করছে, রামের সিম্বল নিয়ে ব্যবসা করা, ইলেকশন জেতার আর সব কিছু করছে, কিন্তু পুজো করছে না। যেটা কুণাল বলল, আপামর হিন্দু জনতা তারা রামকৃষ্ণের কথা মনে রেখে কোণে বনে মনে তারা পুজো অর্চনা করে, আর রামকে ব্র্যান্ডিং করে বিজেপি।